হ্যাঁ ভাই গাজী আপনার এক ভক্ত ছিল মোলাইম সদাগর দিয়েছিলেন তার কি জীববিদ্যা দেবে তার স্ত্রী ভাত থেকে বার করে দিয়েছে এই সেই গালের মাথায় আজ আমি বুঝতেছি আপনার কথা যদি সত্য হয় হ্যাঁ আমার সাথে তুমি হাত তুলুন। মেহেরবান খুদা ওকে আমার জিন্দার বীর দয়া গণপতি যদি আমরা তোমার নামে শক্তি ঢুকিয়ে থাকি আমাদের হাতকে কোমরে বন্ধ করুন। হ্যাঁ ভাই গাড়ি এখন আমাদের আত্মা চলে যায় ভাবছি বেগম এবারে খোদা আমাদের ধর্মলোক তারা পয়সা অনেক চলতেছে কিন্তু প্রাইমারি করে ঘটিয়ে দিতে ঠিক আছে স্বামী আমি এই মুহূর্তে জানাবাদ মিছিলে ওই মেহেরবান খোদার কাছে বলবো হে মেহেরবান খোদা আমাদেরকে একটি সন্তান দাও একটি সন্তান দাও ওরে
বাঁচে ওই মেহেরবান খোদা কি আমাদেরকে একটু সন্ধান দেবে না? কেন দিবে না বেগম? প্রথমে যাই আমাদের পিছিয়ে তুমি দুর্গা কাপনা বলন আদায় করেছ এবং তুই হস্ত তুলে আমার খোদাকে প্রাণ ভরে রেখেছ। মেহেরবান খোদা তোমার ডাকে সারা দিয়ে তোমার গর্বে একটি পুত্র দিয়ে তোমাকে আমাকে করে দিয়েছিল সুখী। আমি ওই মেহেরবান খোদা তাআলা যেন আমাদের মনের বাঞ্ছাগুলো পূরণ করে। বেগম নিশ্চয় করবে, কিন্তু বেগম আজ আমি তোমার কাছে একটি প্রশ্ন করব। বলুন স্বামী। বলো তো, তুমি ওই পৃথিবীর বুকে সবচেয়ে কাকে বড় ভাবো এবং কাকে বেশি ভালোবাসো? কেন স্বামী? এই পৃথিবীতে যেদিন হইতে আমার পিতা মাতা আপনার হাতে তুলে দেন, সেদিন হইতে আপনাকে বড় ভাবি এবং আপনাকে বেশি ভালোবাসি। আমি বললাম, কেন ভুল করেছো তুমি পিতা যাবো? আমি তো স্থলভাগে একজন সাধারণ মানুষ। এই স্থলভাগে সবচেয়ে বড় হচ্ছে আমার সৃষ্টিকর্তা এবং তারপরে রয়েছে আমার দয়াল কালুবাদী। স্বামী, যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায় আমি তাকে বিশ্বাস করি না। স্বামী! এ কি বলে বেগম? তুমি মুখে আওয়াজ তুলে তুমি ওই জিম্বাবুই দয়াল কালুবাদীকে নিন্দা করলে বড় ভুল করেছো বেগম। স্বামী, আমার ভুল হয়ে গেছে। আমি না জেনে অনেক ভুল করে ফেলেছি স্বামী। একটি বারের জন্য হলেও আমাকে ক্ষমা করুন স্বামী। ওঠো বেগম, ওঠো বেগম, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ভুল করেছ পরম দয়ালের কাছে। তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। বলুন স্বামী। পরম দয়ালের দরবারে তুমি ক্ষমা চেয়ে নিয়েছ, নিশ্চয়ই পরম দয়াল তোমাকে ক্ষমা করে দিবে। এখন আর বিলম্ব করবো না, চলো আমাদের রাস্তায় চলে যাও। তাই চলুন স্বামী, তাই চলুন। আছে কি আপনার এমন কোন পরম ভক্ত? হ্যাঁ আছে, সে ভক্ত হলো ঝাঁসি শহরের ছাড়ে সেকেন্ডার বাচ্চা। সাড়ে সেকেন্ডার বাচ্চা আপনাকে আর আমাকে পীর বলে মান্য করে, আর তার স্ত্রী করে ফকির বলে নিন্দা করে। আপনার কথা যদি সত্য হয়, হ্যাঁ, যে দুঃখ লেগেছিলাম বাচ্চা ছাড়ে সেকেন্ডারের কপালে, সেই দুঃখ লেগে তুমি ছাড়ার কপালে গাড়িকে মারতে করিব ভালো 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 মারতে গেল তাকে বলে দেবো না। হ্যাঁ, তাই তারা হয়। ভাই গাজী, দিদি ভাই, আমি দেখতে চাই কি এই সপ্তাহে দেন। আপনি কি নিজ কানে শুনলেন না নিজ কানে? দিদি ভাই, দেখতে চাই। তাহলে শোনো, তুমি একটি ছেলে ছেলে বলে নজর করবে, তাকে দিবে একটি সন্তান। রক্তলতার কুলে ওই সন্তান লালিত বলতে হবে, নিজাম সতর্ক করবে। হ্যাঁ ভাই গাজী, আপনার অভিশাপ ছুড়ে আমি খুশি হয়েছি। চলো এখন আমাদের
ওগো দয়াল, আমার বেগম দিনে রোজা রাখে, রাত্রে কোরআন পড়ে, দুই হাত তুলে তোমার কাছে প্রার্থনা করে। ওগো দয়াল, তুমি একবার কৃপা করে আমার বেগমের মনের বাসনা পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। তুমি এমন কি খুশির সংবাদ নিয়ে আমার কাছে এসেছো? বলো বেগম, বলো। স্বামী, সে কথা বলতে না, বলো বেগম, বলো। তাতে আমার লজ্জা করছে স্বামী। আর বেগম, একই বেগম, তুমি হাসছো কেন? বেগম, লজ্জাতে নারীর ভূষণ, তুমি লজ্জা না করে তুমি আমার কাছে খুলে গেল বেগম। এমন কি সংবাদ তুমি নিয়ে এসেছো? স্বামী, আমি না মা হতে চলেছি। এই তো বেগম, তুমি সর্বপ্রথম মা হতে চলেছ, আর আমি পিতা হতে চলেছি। তাই আমার রাজ থাকবে উন্মুক্ত, প্রজারা যার যার খুশি তখন তাই নিয়ে চলে যাবে। এই মুহূর্তে তুমি আমার কাছে কি কি জিনিস পেতে চাও বেগম, আমাকে বলো। আমি তো বলবো না স্বামী। আপনি বাতাসকে ডাকেন, আমি তার সাথে কথা বলবো। আমি বুঝতে পেরেছি বেগম, তুমি আমার কাছে বলতে লজ্জা পাচ্ছ। ওই কাছে দুজন দাসী আমার শাহী দরবারে বাঁচিয়ে দেন। তোমাদেরকে আমি দেখেছি, আর চলেছি। তাই এই মুহূর্তে আমার বেগম কি কি জিনিস খেতে চায় তোমরা সেই জিনিসগুলি খাওয়াবে। ঠিক আছে ঠাকুরা, আপনি এখন আন্তপুরে চলে যান। ঠিক আছে, তাহলে আমি আসছি। দেখো মা, উঠুন, বসে উঠুন। আপনি বলে মা হতে চলেছেন, আপনার মনে কি খেতে ইচ্ছে হয় আপনি বলুন। দাসী, মেয়েরা যখন গর্ভবতী হয় তাদের দিকে খেতে ইচ্ছা করে। দাসী, তুমি বলো তো। ভালো আমার হইয়া Thank you.
দাসীগণ, আমার বেগম যা বাজিনের সাথে চেয়েছে তোমরা কি সেটা পেয়েছো? একটি দিনের বাকি আছে। সে হলো তেঁতুল। দাসীগণ, আমাদের রাজ্যে কি তেঁতুলের অভাব পড়েছে? তোমরা তেঁতুল এনে আমার বেগমকে খাওয়াবে। ভালো করে ধুয়ে আচার বানিয়ে খাওয়াবো। তোমরা তাই খাওয়াবো। বেগম, এই আনন্দ মুহূর্তে আমার মন কি চায় তুমি কি তা বলতে পারো? বেগম, আমার এই আনন্দ মুহূর্তে আমার ওই কুলাকোটায় বসে আমার মনে চাচ্ছে যে আমি পাশা খেলবো। কি বলছো বেগম? যারা বাচ্চা রে বেগম, তারাই তো পাশা খেলতে জানে, আর তুমি বলছো পাশা খেলতে জানে না? স্বামী, আপনি যদি পাশা খেলা শিখিয়ে দেন তাহলে আমি আপনাকে পাশা খেলবো। ঠিক আছে বেগম, তুমি আমার মনের কথা বলছো, তবে এখানে নয়, চলো আমরা চিলাকোটায় বসে পাশা খেলবো। বেগম বলেছিল আমি পাশা খেলতে জানি না,
কে পাশা খেলা শেখালো আমি জিজ্ঞেস করে দেখবো। স্বামী, আমি জীবনে কোনোদিন পাশা খেলিনি, আজকে প্রথমে পাশা খেললাম স্বামী। বেগম, আমার ভাবতে অবাক লাগছে যে আমি ছোট সেকেন্দার বাদশা, আমি জীবনে কোনোদিন পাশা খেলে হারিনি। সর্বপ্রথম আমি তোমার সাথে পাশা খেলে হেরে গেলাম। আমার মনে বলছে তুমি কারো কোথাও কখনো পাশা খেলেছো। না স্বামী, বলেছি, পাশা খেলিনি, কিন্তু আমি প্রথম আপনার সাথে পাশা খেললাম। বেগম, তুমি কি শুধু আমার সাথে পাশাই খেলেছো না আমার এই পাশাকে লক্ষ্য করেছো? বেগম, কেন স্বামী, শুধু পাশাই খেলবো কেন? আমি চতুর্দিকে লক্ষ্য করেছি। বেগম, তুমি লক্ষ্য করেছো? তাহলে বলো দেখি, আমার এই পুষ্পের বাগানে হতে ওই পুষ্পের বাগানে কি প্রবেশ করেছিল? হ্যাঁ স্বামী, আমি বলতে পারবো। এই পুষ্প বাগান হচ্ছে, ওই পুষ্প বাগানে একটা সিগারেট ছানা দিয়েছিল। এ কি বলছো বেগম? আমি আমার নিজে নয়নে দেখেছি আমার এই পুষ্পের বাগানে হতে ওই পুষ্পের বাগানে একটি এটিএম ছানা দিয়েছে। না স্বামী, আপনি হতে পারেন রাজা বাদশা, কিন্তু আমি যে দেখেছি একটা সিগারেট ছানা। বেগম, যদি আমার এ কথা সত্য হয় তবে কি করবে বেগম বলো? আপনার কথা যদি সত্য হয়, আপনি যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নিব। মাথা পেতে নিবে বেগম? আমি যা বলবো তুমি তা মাথা পেতে নিবে? আমার হাতের উপরে হাত রেখে বলো। কি বলছেন স্বামী? সামান্য একটা কথার জন্য অঙ্গীকার না করলে হয় না? এই কথাকে তুমি সাধারণ কথা মনে করছো বেগম? এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে হাজার হাজার লোকের মধ্যে তুমি বলছো আমি মিথ্যা কথা বলছি? তোমার হাত রাখো। স্বামী, আর একটু ভেবে দেখো। বেগম, আমি ভেবে দেখেছি তোমাকে আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। এবার হাত রাখো। রাখো বলছি, এবারে বলো, হাত রাখো। এই তো হাত রাখা। আরেকটি কথা বেগম, আমার এ কথা যদি মিথ্যা হয় আর তোমার এ কথা যদি সত্য হয় তাহলে আমি বাদশাহী পোশাকে ছেড়ে দিয়ে এই শাহী দরবারে ছেড়ে বাদশাহী পোশাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব, আমি হয়ে যাব কোরআনে ফকির। আর যদি তোমার কথা সত্য হয় আর তোমার কথা যদি মিথ্যা হয় তুমি বাদশাহী পোশাকে ছেড়ে দিয়ে কৃষ্ণমালা বন্ধ হয়ে চলে যাবে চিরদিনের মতো বনবাসী। আপনার অঙ্গীকার আপনি ফিরিয়ে নিন। না বেগম না, এই মুহূর্তে রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমি অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না। মুখের কথাই হবে না, কাগজে কলমে প্রমাণিত করতে হবে। ওই কাজে সাহেবকে আমার শাহী দরবারে আমাকে ছিল না। উজির সাহেব, আপনি কাগজ কলম নিয়ে আসুন। আমি ধরে যাচ্ছি। উজির সাহেব,
আপনি একটু বাহিরে অপেক্ষা করুন। আমি তাই করছি। আজ আমি তোমাকে সাক্ষী রেখে আমার বেগমের সঙ্গে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে দিচ্ছি। যদি আমার কথা সত্য হয়, আমার বেগমের কথা মন্দ হয়, আমি ব্যবসায়ী ছেড়ে আমি হয়ে যাব করার পক্ষে এটি সাইনি শহরের স্থানীয় সেখানটা বাদশাহ। বেগম, স্বামী, তুমি এই কাগজে সই করে দাও। ঠিক আছে স্বামী, আমি সই করে দিচ্ছি। যদি আমার স্বামীর কথা সত্য হয়, আমি হাসতে হাসতে চলে যাব ওই বনবাসে। দাও বেগম। উজির সাহেব, যাবো না, আমাকে কি করতে হবে? এই নিন আপনার কাগজপত্র। আমার যে সময় প্রয়োজন হবে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। এই মুহূর্তে একজন লোক নিয়ে আমার পুষ্পের বাগান লোহার জাল দিয়ে ঘেরা করে দেখবে আমার এই বাগানে কি প্রবেশ করেছে। একটি এদিমি ছানা, একটি সিগাল ছানা। যাবো না, এছাড়া ক্ষমা করবে, আমি কি একবারে জানতে পারি ওই পুষ্পের বাগান লোহার জল দিয়ে ঘেরাও করে তল্লাশি করতে হবে কেন? হ্যাঁ উজির সাহেব, আপনি জানতে পারেন, কারণ আপনি আমার বিশ্বস্ত একজন উজির। তাই কথাগুলি আপনার কাছে বলার প্রয়োজন। আমি আমার বেগম অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি। প্রথম কথা খেলতে বসে আমার পুষ্পের বাগানে কি প্রবেশ করেছিল? একটি এডিম ছাড়া, একটি সিগাল ছাড়া। ওই মুহূর্তে আমার বেগম বলেছে একটি সিগাল ছানা, আর আমি বলেছিলাম একটি এডিম ছাড়া। তাই আমরা দুজন অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি। যদি বেগমের কথা সত্যি হয়, বিশাল শাহিদুল ছেড়ে বাদশাহী তপ ছেড়ে সে হবে কৃষ্ণমালা বন্ধ এনে সে হয়ে যাবে বনবাসী। আমি এই মুহূর্তে ওই কারণে ছুটেছি ওই পুষ্পের বাগান লোহার জাল দিয়ে ঘেরাও করে দেখতে হবে এই বাগানে কি প্রবেশ করেছে। একটি এডিম ছাড়া, আর একটি সিগাল ছাড়া। বেগম, বলুন স্বামী। চলো এখন আমরা অন্তঃপুরে চলে যাই। বেগম সাহেবা, আমি ভুলে যাইনি সেই দিনের কথা। আপনাকে ভালোবেসে আমি আপনাকে দিয়েছিলাম বিয়ের প্রস্তাব, আর আপনি সেই প্রত্যাখানি করে বিয়ে করেছেন ওই সাইনি শহরে সিকেন্দার বাদশাকে। সেই কথা মনে পড়লে আজও আমার বুকের ভিতর দাও দাও করে আগুন জ্বলে। তাই ওই পুষ্পের বাগানে যাহাই প্রবেশ করুক না কেন, আমি এসে বলবো বাদশার কথাই সত্য হয়েছে, আর বেগম সাহেবের কথাই সত্য হয়েছে।
থাকলে সেটাও করে দাও। আপনি যখন বলেছেন সমস্ত পুষ্পের বাগান এই পুষ্পের লোহার মর্যাদা আমি ঘেরাও করে দিচ্ছি। এই তো উজির সাহেব, সমস্ত পুষ্পের বাগান লোহার মর্যাদা ঘেরাও করা হয়েছে। এবার আমাকে কি করতে হবে? ওই দেখ প্রথমে লক্ষ্য করে দেখবে এই পুষ্পের বাগানে কি প্রবেশ করেছে। দেখছ না? বেশ, আপনি যখন বলেছেন সমস্ত পুষ্পের বাগান ভালো করে প্রবেশ করে দেখবো। কিসের ছানা প্রবেশ করেছে? একটি ডিম ছানা না একটি চিগাল ছানা? ও উজির সাহেব, আমি তো এদিকে কিছুই দেখতে পাচ্ছি না। ওরে ওই দিকে দেখো। দাঁড়ান, আমি দেখে নিচ্ছি, দেখতে পাইছি না, একটু সরে দাঁড়ান। পেয়েছি, পেয়েছি। ওই তো পুষ্পের বাগানে মাথা নিচু করে বসে আছে একটা চিগাল ছানা। ওই দেখেছি, ছোটবেলায় মেলা দেখছি। সৈনিক বলে কি? এই নাকি চিগালের বাচ্চার সাথে ছোটবেলায় খেলা করেছে। আচ্ছা সৈনিক, বলুন। আমি যখন আমার দুই নয়নে দেখেছি, আপনার দুই নয়নে দেখে দেবো, আপনি আমার সঙ্গে চলে আসুন। ওই তো বাগানের মধ্যে বসে আছে একটা চিগাল ছানা। এই যে দেখছি সত্যি হয়েছে ওই বেগম সাহেবের কথা, আর যা বলার কথা হয়েছে মিথ্যে। সৈনিক, তুমি রাজ দরবারে গিয়ে বলবে বাদশার কথা সত্য হয়েছে আর রানীমার কথা মিথ্যে হয়েছে। উজির সাহেব, আমার এই মুখ দিয়ে আমি কোনোদিন মিথ্যা বলিনি। আমার দুই নয়নে যা দেখেছি আমি জাহাপনাকে যাই বলবো, মিথ্যা বলতে পারবো না। আর যদি একটি মিথ্যে কথা বলো অনেক অনেক লাভ হবে। এমন কি লাভ হবে? শোনো সৈনিক, আমি হব এই রাজ্যের বাদশা আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। উজির সাহেব, আর পাপে মৃত্যু, তাই লোভের বিনিময়ে মিথ্যা বলবো না। আমার দুই নয়নে যা দেখেছি আমি জাহাপনাকে যাই বলবো, মিথ্যা বলবো। সৈনিক, আমার শর্তে যদি তুমি রাজি না হও তাহলে তোমাকে আমি কি করতে পারি তুমি সেটা কি জানো? কি করতে পারে? এই মুহূর্তে আমি তোমাকে চিরদিনের মতো শেষ করে দিতে পারি। উজির সাহেব, আপনিও ভুলে যাবেন না, আপনি হচ্ছেন এই রাজ্যের একটি উজির, তেমনি করে হচ্ছে আমি এই রাজ্যের একটি সৈনিক। আমার হাতে হাতিয়ার রয়েছে, প্রয়োজন হলে যুদ্ধ করবো, তবু মিথ্যা বলবো না। ঠিক আছে সৈনিক, একটিবার পরীক্ষা হয়ে যাক কার বাহুতে আমি রাজি, আপনি যা কইবেন আমি কবো। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আচ্ছা, আগে জানবার চাই না খরচ। এরে ভাই, আমি যা বলছি তোমাকে তাই বলতে হবে। হ্যাঁ, বলবো, তবে একটি কথা। তবে এই মিথ্যা বলার যে পাপ আছে, এই পাপের ভাগীটা হবে কে? হ্যাঁ, আপনি আপনি, হ্যাঁ, বুঝতে পেরেছি। পাপটা কিছুই নেই। আপনার মনে যাহাপনাকে যা খুশি বলার আপনি বলবেন, আমি কিন্তু বলতে পারবো না। শুধু আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। আর হ্যাঁ, হ্যাঁ, চলেন। জান বাচ্চা গেল। এই সৈনিককে কেবল আমি রাজি করেছি, আমি আপনাকে ছাড়বো না। আমি সেই সিরাজদৌল্লার বীর জাফর।